You are listening People's Radio 91.6. Have the music all time. শরিয়া চেম্বার শরিয়া চেম্বার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM। পিপলস রেডিও 91.6 FM চলছে শরিয়া চেম্বার। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। থাকবো ঠিক ইনশাআল্লাহ 7টা পর্যন্ত। আপনারা এই অনুষ্ঠান শুনে থাকেন রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের বিষয় প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের অন্য কোনো বিষয় প্রশ্ন করতে পারেন। PR স্পেস দ্য নেম স্পেস দ্য লোকেশন স্পেস দ্য কোশ্চেন এগুলো লিখে পাঠিয়ে দেবেন 269610 নাম্বারে। 269610 নাম্বারে সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradiofm, facebook.com/peoplesradiofm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে শুকরিয়া, হামদ, কৃতজ্ঞতা, প্রশংসা। এটা আমরা কেন করব এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কিভাবে করব, করলে কি কি লাভ হবে, না করলে কি কি ক্ষতি হবে, এসব নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্রষ্টা, সব মাখলুকাতের সৃষ্টি জগতের স্রষ্টা তিনি, রব। আমরা সবাই হচ্ছে কি সৃষ্টি মাখলুক। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত ভোগ করে আমরা পৃথিবীতে বেঁচে আছি। আকাশে, জমিনে, শরীরের মধ্যে নানান নিয়ামত, অসংখ্য নিয়ামত ভোগ করে আমরা পৃথিবীতে বেঁচে আছি। আবার দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো নিয়ামত ভোগ করছি। আবার হচ্ছে আপনার দুনিয়ার ক্ষেত্রেও অসংখ্য নিয়ামত ভোগ করছি। তো এত যে নিয়ামত ভোগ করছি, তো এগুলো তো প্রশংসা করা লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করছি আমরা। আল্লাহ তাআলার নিয়ামতের সংখ্যা যদি আপনি নির্বাচন করতে চান, আপনি অপারগ হয়ে যাবেন। এটাও কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে শেষ করার নয়। এবারে আমরা একটা নর্মাল উদাহরণ দিতে পারি যে এই যে আমরা খাবারের পরে বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করা, জাযাকুমুল্লাহ খাইর বলা। তো এখানে খাবারের পরে আমরা কি বলছি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী আত'আমানি হাযা, যিনি আমাকে খাবার খাওয়িয়েছেন, ওয়া রাযাকানি, এবং রিজিক দান করেছেন, মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই খাবার ব্যাপারে, রিজিকের ব্যাপারে আমার কোনো শক্তি সামর্থ্য লাগে নাই। শক্তি সামর্থ্য ছাড়াই কি করেছেন? রিজিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটা কি, আমরা খাবারের পরে শুকরিয়া আদায় করছি। এভাবে কত শুকরিয়া আদায় করা, পোশাকের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, সব বিষয়ে প্রশংসা আদায় করা। এটা আপনি যদি নিয়ামতের প্রশংসা করেন তাহলে কি লাভ হবে, না করলে কি ক্ষতি হবে, এগুলো আল্লাহ তাআলা বলেছেন। আপনি যদি আল্লাহর নিয়ামতের প্রশংসা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামতগুলো বাড়িয়ে দিবেন। আর যদি আপনি নিয়ামতের প্রশংসা না করেন তাহলে আপনি অকৃতজ্ঞ যদি হন, অবিশ্বাস করেন, অস্বীকার করেন, কুফরি করেন, তাহলে ভয়ঙ্কর কথা আসছে। আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। এভাবে আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম
লা আজিদান্নাকুম, কোরআন মাজিদে আসছে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের প্রশংসা করো, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে সেগুলো শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তাহলে অবশ্যই আমি নিয়ামতগুলো বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই নিয়ামতগুলো বাড়িয়ে দিব। তাহলে আমরা বুঝতে পারছি নিয়ামতের প্রশংসা করলে আল্লাহ তাআলা নিয়ামতগুলো বাড়িয়ে দিবেন। এবারে ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের প্রশংসা না করো, শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা বলছেন আমার শাস্তি অত্যন্ত কঠোর। নিয়ামতের প্রশংসা করলে নিয়ামত বেড়ে যাচ্ছে, প্রশংসা না করলে আল্লাহ তাআলার শাস্তির কথা মনে করিয়ে দিচ্ছেন, তার শাস্তি অত্যন্ত কঠোর। একটু আগে যেটা আলোচনা করছিলাম, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এরপরে যেটা নিয়ে কথা বললাম সেটাও কোরআনের দ্বারা সাব্যস্ত হয়েছে, এটাও কোরআনের দ্বারা সাব্যস্ত হয়েছে যে নিয়ামতের প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন, নিয়ামতের প্রশংসা না করলে নিয়ামত বাড়িয়ে দিবেন না, বরং শাস্তির হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। আর আল্লাহ তাআলা কিন্তু নিয়ামতের প্রশংসা করার জন্য নিজেই বলেছেন, কোরআন মাজিদে একাধিক আয়াত আসছে নিয়ামতের প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা কী করেছেন, বলেছেন, আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব, ওয়াশকুরুলি, আর তোমরা শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না, অকৃতজ্ঞ হও না, অবিশ্বাস করো না, অস্বীকার করো না। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে কী করো, তোমরা শুকরিয়া আদায় করো আর অকৃতজ্ঞ হও না, কুফরি করো না। এটা সূরা বাকারাতে আসে, সবাই জানেন আপনারা। তো আল্লাহ তাআলা নিজেই শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে বলেছেন। আরেকটা পয়েন্টে যাই, সেটা হচ্ছে আপনার কি পয়েন্ট, যে এই আদেশ কারা বাস্তবায়ন করেছেন পৃথিবীতে? নবী রাসূলুল্লাহ বাস্তবায়ন করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলগণ, তারা আল্লাহ তাআলা আদেশকে বাস্তবায়ন করেছেন, আল্লাহর কথা শুনেছেন, তারা শুকরিয়া আদায় করেছেন। নবী রাসূলদের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে তারা শুকরিয়া আদায়কারী ছিলেন, আল্লাহ তার প্রশংসা করেছেন। এটা কে বলেছেন? এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। যেমন দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একটা উম্মত, একটা জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া ছিলেন, নবীদের বাবা ছিলেন, অনেক সম্মানিত মানুষ তিনি, অনেকগুলো নবীর বাবা, অল্প কয়েকজন ছাড়া অসংখ্য নবীর বাবা হচ্ছেন এই ইব্রাহিম আলাইহিস সালাম। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তিনি ছিলেন কি, একটা নিজেই উম্মত, কানিতান লিল্লাহি হানিফা, তিনি ছিলেন আল্লাহর জন্য অনুগত, হানিফ, একনিষ্ঠ। ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন শাকিরাল লিআনউমিহি, শাকিরাল লিআনউমিহি, ইব্রাহিম ছিলেন তার রবের শুকরিয়া আদায়কারী, রব যে নিয়ামতগুলো দিয়েছেন সে নিয়ামতগুলো শুকরিয়া আদায়কারী ছিলেন, কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন। তো এই আরেকটা পয়েন্টে আমরা জানতে পারলাম যে আল্লাহর আদেশ বাস্তবায়ন করেছেন নবী রাসূলরা, তারা আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, অকৃতজ্ঞ হন নাই, কুফরি করেন নাই। আর শুকরিয়া আদায় আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে পৃথিবীর বেশি মানুষ শুকরিয়া আদায় করে না। আর একটা পয়েন্ট আমরা এভাবে সাজাতে পারি যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য বললেন, নবী রাসূলুল্লাহ আদায় করলেন, পরক্ষণে আল্লাহ তাআলা একাধিক আয়াতে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করবে না। কলিলাম মিন ইবাদিয়াশ শাকুর, কলিলাম মা তাশকুরুন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে জমিনে কী করেছি, প্রতিষ্ঠা দিয়েছি, প্রতিষ্ঠিত করেছি, আর তোমাদের জন্য আমরা এই জমিনকে কী করেছি, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, বসবাসের উপকরণগুলো দিয়েছি, উপকরণগুলো দিয়েছে জমিনে তোমাদেরকে। এর পরক্ষণে আল্লাহ বলছেন কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক মানুষ খেলে আল্লাহ শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, অল্প সংখ্যক মানুষ
প্রশংসা করে অল্প সংখ্যক মানুষ। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প সংখ্যক মানুষ আপনার আল্লাহর বান্দাগুলোর মধ্যে অল্প সংখ্যক মানুষ হচ্ছে কি শুকরিয়া আদায়কারী। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে না। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, খ্রিস্টানরা আমাদেরকে বলে বাইবেল চোর, কোরআন নাকি বাইবেল থেকে নকল করে বানানো হয়েছে, এ সম্পর্কে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। এ কথাটা সঠিক নয়। বাইবেলে অনেকগুলো ভুল প্রমাণিত হয়েছে, হাজার হাজার ভুল প্রমাণিত হয়েছে। আহমদ দিদাত এ ব্যাপারে অনেকগুলো মিস্টেক্স নিয়ে আসছেন, কতজন 1000 মিস্টেক্স ইন বাইবেল তিনি নিয়ে আসছেন। তো অনেকগুলো সায়েন্টিফিক বিষয় বাইবেলের ভুল প্রমাণিত হয়েছে, কোরআনের তো একটাও ভুল হলো না। বাইবেল থেকে যদি কোরআন নকল করা হয় তাহলে তো কোরআনও ভুল থাকতো। বাইবেলের অনেক বিষয় এখন অসারতার প্রকাশ পেয়েছে, বাইবেলের অনেকগুলো বিষয় কি হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু কোরআনে তো এখনও একটাও ভুল প্রমাণিত হলো না। তাহলে কি করে আপনি নকল বলবেন বাইবেলের? না, বাইবেলের নকল হবে কেন এটা? সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আপনি কখন কখন বসেন আমি তো বুঝতেই পারি না। আমি বসি কোন দিন বসেন এবং কখন কখন বসেন একটু বলে দিলে ভালো হতো। জি, আমি এখানে বসি রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার। রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। কয়েকটা টিভিতে প্রোগ্রাম করি, যার ফলে অন্য জায়গায় থাকি, আর 3 দিন এখানে আসি। টিভিরও প্রোগ্রাম থাকে আপনার 11টার দিকে সকাল নাগরিক টিভিতে, এরপরে হচ্ছে দেশ টিভিতেও থাকে 3:30টার দিকে, আর এখানে তো রোববার, মঙ্গল, বৃহস্পতিবার 6টা থেকে 7টা থাকে, আপনার অনুষ্ঠান শুনতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রেডিও স্টেশন? জি হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা তো একবার আস্তে আস্তে আসতেছে, বুঝছেন? জি বলেন, আমি তো শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। সাউন্ডটা একটু বাড়াই দেবেন। ওকে, সাউন্ড যথেষ্ট আছে, বাড়িয়ে দিয়েছি, তারপরেও শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শুকরিয়া আদায় করা গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। আবার আরেকটা পয়েন্টে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে শুকরিয়া চাইলে আপনি আদায় করতে পারবেন না, আল্লাহ তৌফিক লাগবে। শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা তৌফিক লাগবে। তৌফিক ছাড়া আসলে কোনো কিছুই হয় না, ইবাদত কেউ করতে পারে না। শুকরিয়া আদায় করা এটাও ইবাদত, এটাই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহু তাকে শিক্ষা দিচ্ছেন, তুমি সালাতের শেষে এই দোয়াটা করতে ভুলে যাবে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি সামর্থ্য দান করো আলা যিকরিক, তোমার জিকির করার ব্যাপারে, হ্যাঁ, ওয়া শুকরিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, এবং তোমার শুকর আদায় করার ব্যাপারে আমাকে কী করো, তৌফিক দান করো। ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদতকে সুন্দর করে করার জন্য তৌফিক দান করো, সুন্দর ইবাদত করার তৌফিক দান করো, ইবাদতকে সুন্দর করে করার জন্য তৌফিক দান করো। এই জন্য এই শুকরিয়ার তৌফিক কামনা করতে হয় আল্লাহ তাআলার কাছে, তৌফিক কামনা করতে হয়। এবারে আপনাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে শুকরিয়া আসলে কীভাবে আদায় করতে হয়, শুধু মুখে মুখে নাকি অন্যভাবেই আছে। শুকরিয়া হচ্ছে আপনার আদায় করতে হয় অন্তর দিয়ে, মুখ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, 3টা সমন্বয় হতে হবে। অন্তর, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ, মানে কাজে বাস্তবায়ন করা। এখন প্রশ্ন হতে পারে যে অন্তর দিয়ে শুকরিয়া আদায় করা এটা আবার কেমন? অন্তর দিয়ে শুকরিয়া আদায় করাটা হচ্ছে আপনার অন্তরে বিশ্বাস করা এই নিয়ামতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমি যতগুলো নিয়ামত ভোগ করছি আমার দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, সবগুলো নিয়ামত মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, নিয়ামত দাতা হচ্ছেন আল্লাহ তাআলা।
এটা বিশ্বাস করা অন্তরে। ওই আল্লাহর প্রতি আপনার শ্রদ্ধা রাখা, ভালোবাসা রাখা, ভক্তি রাখা। আপনি এটা মনে করবেন না যে নিয়ামত আপনি নিজে নিজে পেয়েছেন, নিজের ক্ষমতা দিয়ে পেয়েছেন, শক্তি দিয়ে পেয়েছেন, জ্ঞান দিয়ে পেয়েছেন, টাকা পয়সা দিয়ে পেয়েছেন। এটা মনে করতে পারবেন না। এটা আল্লাহ আপনাকে করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। এটা হচ্ছে অন্তরে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা সবগুলো নিয়ামতের মালিক, এটা আপনাকে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে। এবং আল্লাহ তাআলা আপনাকে করুণা করেছেন, এটা বিশ্বাস করতে হবে। নিয়ামত দিয়েছেন, আপনার বুদ্ধিতে আপনি এটা পান নাই। এরপরে যেটা, সেটা হচ্ছে ওই আল্লাহর প্রতি আপনার ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি থাকতে হবে। এটা হচ্ছে অন্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। এরপরে আরেকটা যেটা হবে, মুখ দিয়ে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা কীভাবে হবে? এই যে আমরা অসংখ্য নিয়ামত ভোগ করছি, ওয়াইন তাউদ্দুনি আমাতাল্লাহি লা তুহসুহা, তো এটা আপনাকে কি করতে হবে? মুখ দিয়ে স্বীকার করতে হবে। এটা মুখ দিয়ে স্বীকার করতে হবে যে নিয়ামতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এটা প্রকাশ করতে হবে, অন্যের সামনে প্রকাশ করতে হবে, অন্যরা উৎসাহিত হবে। আলহামদুলিল্লাহ বলতে হবে মুখ দিয়ে, ওয়ালিল্লাহিল হামদ এটা বলতে হবে। আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আদেশ বাস্তবায়ন হয়ে যাচ্ছে। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তাহলে মুখ দিয়ে আপনাকে এটা বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, স্বীকার করতে হবে, প্রকাশ করতে হবে, মানুষ যেন উৎসাহিত হয়ে থাকে। এটা সকাল সন্ধ্যা জিকিরগুলো করতে হবে, সেগুলো আল্লাহর প্রশংসা। সকাল সন্ধ্যা অনেকগুলো জিকির আছে, সেগুলো আপনাকে করতে হবে। এগুলো হচ্ছে শুকরিয়া আদায়ের মৌখিক পদ্ধতি। এটা হচ্ছে মুখের পদ্ধতি, মুখ দিয়ে প্রকাশ করা। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায় করা। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হচ্ছে আপনার কি করা? শুকরিয়া আদায় করা, কাজে বাস্তবায়ন করা। সেটা কেমন? সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অর্গান দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, হাত পা চোখ কান মুখ অনেক কিছু দিয়েছেন। এগুলোকে হালাল কাজে আপনাকে ব্যবহার করতে হবে, জায়েজ কাজে আপনাকে ব্যবহার করতে হবে। হারাম কাজে ব্যবহার করতে পারবেন না। যেগুলো বৈধ নয় সেসব কাজে ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায় করা। চোখ কেন দিয়েছেন আল্লাহ? ভালোর জন্য। কান কেন দিয়েছেন? ভালো শোনার জন্য। মুখ কেন দিয়েছেন? ভালো বলার জন্য। হাত কেন দিয়েছেন? ভালো ধরার জন্য। পা কেন দিয়েছেন? ভালো হাঁটার জন্য। এই যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আপনাকে দান করেছেন, এগুলোকে সঠিক কাজে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায় করা। হারাম কাজে এটা করা যাবে না, হারাম কাজে এটা করা যাবে না। এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার শুকরিয়া আদায় করা। আপনি হারাম কাজে করলে সেটা শুকরিয়া আদায় করা হলো না। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ নিশ্চয় আপনার শ্রবণ শক্তি, আপনার চোখ, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ আপনার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসিত করবেন, জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সেদিন আপনার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, হালাল কাজে এগুলো ব্যবহার করতে হবে, হারাম থেকে এগুলো বেঁচে থাকতে হবে। এই যে দান সাদাকা করা, এটা হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করা? শুকরিয়া আদায় করা। এই দান সাদাকা করছেন, এটা অর্থের শুকরিয়া আদায় হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, আপনি হাত দিয়ে দান সাদাকা করছেন। ইয়াদুল উলিয়া খায়রু মিনাদিস সুফলা। উপরের হাত নিচের হাতের থেকে উত্তম। উপরের হাতটা হচ্ছে দানশীলতার হাত, নিচের হাত হচ্ছে গ্রহীতার হাত। তাহলে এই যে দান করছেন, আপনি অর্থনৈতিক শুকরিয়া আদায় করছেন, জাকাত দিচ্ছেন, নফল দান করছেন, এগুলোর মাধ্যমে আপনি অর্থনৈতিক কী করছেন? শুকরিয়া আদায় করছেন। আর যেটা আমরা শুরুতেও বলছিলাম যে অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করবে না, অল্প সংখ্যক মানুষ শুকরিয়া আদায় করবে। আপনি যদি শুকরিয়া আদায় করতে পারেন তাহলে আপনি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, আপনি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কলিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা যেটা বলছেন, কলিলাম মা তাশকুরুন,
অল্প সংখ্যক মানুষ শুকরিয়া আদায় করে, তোমাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ শুকরিয়া আদায় করে থাকে। কিন্তু আমরা তো দেখি যে অল্প সংখ্যক মানুষ শুকরিয়া আদায় করে, বাকিরা শুকরিয়া আদায় করে না। তাদের মধ্যে যারা শুকরিয়া আদায় করে তারা তো সফল কাম, আল্লাহর কি বিধান বাস্তবায়ন হয়ে গেল, আল্লাহর হুকুমটা তার বাস্তবায়ন করলো। আর আমরা শুরুতে যেটা বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন, লস নেই। না আদায় করলে শাস্তি দিবেন, কঠোর শাস্তির কথা বলেছেন। তাহলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আল্লাহ তাআলা করতে বলেছেন, নবী রাসূলুল্লাহ করেছেন। এরপরে হচ্ছে কুফরি করতে নিষেধ করা হয়েছে। নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। নিয়ামতের প্রশংসা করে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। নিয়ামতের প্রশংসা করার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অল্প সংখ্যক মানুষ শুকরিয়া আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বলছেন, শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ সাহায্য কামনা করার জন্য, শক্তি কামনা করার জন্য। আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা শুকরিয়ার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি। আবার হচ্ছে যে আপনি আপনার নিয়ামতগুলো যদি আপনি হারাম কাজে ব্যবহার করেন তাহলে তো শুকরিয়া আদায় হলো না। আলহামদুলিল্লাহ বলছেন আবার হারাম কাজে ব্যবহার করছেন, তাহলে তো এটা হবে না। আপনি প্রশংসা নিয়ামত পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি অসচ্ছল অবস্থায় আছেন, তখন সবর করতে হবে, সওয়াব কামনা করতে হবে, তাকদীরের অংশ। সবর করে সেটা বাঁচার জন্য দোয়া করতে হবে, সওয়াব কামনা করতে হবে। আর সচ্ছল অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। দুটি অবস্থায় মনের জন্য কল্যাণকর হবে। আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, চলছে শরিয়া চেম্বার, সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। আমরা আজকে শুকরিয়া আদায় কেন করব, কিভাবে করব, সেসব নিয়ে কথা বলছিলাম। আমরা একটা ছোট্ট বিরতি নিব, ফিরে এসে ইনশাআল্লাহ আবার আলোচনা করব, প্রশ্ন নেব, প্রশ্নের জবাব দিব। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখান থেকে চেষ্টা করি আপনার কোরআন সহিহ সুন্নাহর আলোকে মাসলা মাসাইলগুলো দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্যে, যাতে করে সহিহ ইসলাম মানুষেরা শুনতে পারে, ইবাদত করতে পারে, আমল করতে পারে। সেজন্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু বাড়ি ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।